ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এবার ইয়েমেনি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এই বন্দরটি কার্যত অচল হয়ে গেছে। ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বন্দরটির কার্যক্রম মারাত্মক বিঘ্ন দেখা দেয় কর্তৃপক্ষ রোববার থেকে তা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক জাতীয় পত্রিকা দ্য ক্যালকালিস্ট জানিয়েছে, এইলাত বন্দরের আয় ব্যাপকভাবে কমে যাওয়ায় কর বকেয়ার কারণে পৌরসভা বন্দরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এর ফলে বন্দরটি প্রশাসনিক কার্যক্রমও থমকে দাঁড়িয়েছে। শুধু আর্থিক নয়, এই ক্ষতির প্রতিক্রিয়া পড়ছে ইসরায়েলের লজিস্টিক চেইনেও। পণ্য আমদানি রপ্তানির বড় একটি অংশ এইলাত বন্দরের উপর নির্ভরশীল। তবে চলমান সংঘাতের কারণে অনেক মালবাহী জাহাজ এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে আশদোদ কিংবা হাইফা বন্দরের দিকে। এর ফলে বাড়ছে সময়, খরচ এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের জন্য কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা। কারণ দক্ষিণ ইসরায়েল ও পার্শ্ববর্তী কিছু আফ্রিকান ও এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যের অন্যতম প্রবেশপথ ছিল এটি। ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কয়েক দফায় ইয়েমেনে আঘাত হেনেছে বলে দাবি করলেও ইয়েমেনের দিক থেকে হামলার গতি থামেনি। বরং বাণিজ্যিক স্থাপনাগুলো যে নতুন করে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, এই বন্দর সংকট তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। ইয়েমেনের হুতিরা এর দায় স্বীকার করেছে, এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই হামলা আন্তর্জাতিক জলপথ ও বেসামরিক অবকাঠামোর উপর হওয়ায় জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করছে। হিউম্যান রাইটস ওয়াচ এর মতো মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষকেই সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, অর্থনীতি ও বেসামরিক স্থাপনাকে রাজনৈতিক কিংবা সামরিক সংকট থেকে বাইরে রাখা উচিত। কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব কেবল সংশ্লিষ্ট দেশ নয়, পুরো অঞ্চল ও আন্তর্জাতিক বাজারে পড়ে। গবেষকরা মনে করছেন, লোহিত সাগর এখন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জলপথ নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে চাপ সৃষ্টির মতো ঘটনা ভবিষ্যতে এই এলাকায় আরও বড় উত্তেজনা তৈরি করতে পারে। এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে, ইসরায়েল কি নতুন করে তার সমুদ্রপথ ও বাণিজ্য কৌশল সাজাবে, নাকি হুমকি মোকাবিলায় আরও আগ্রাসী হয়ে উঠবে, সেটা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে অর্থনীতি ও নিরাপত্তা এখন সমানভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।